আসসালামু আলাইকুম। আজকে আমরা কম্প্রেশন জোন প্লাস টেনশন জোন সম্পর্কে প্রপার আলোচনা করবো আজকে আমরা। তো আমরা একটি ধরলাম কলামের টেনশন জোন হয়, বিমের হয়, বিম সেকশন সম্পর্কে আমরা পরে আলোচনা করব একদিন, ঠিক আছে? তো আমরা বুঝতে হবে কি আমাদের টেনশন জোন কোনটা। ধরেন আমাদের এটা কলাম, ঠিক আছে? আমাদের কোনো কিছুই না, আমাদের এটা একটা কলাম এ বড় দিক প্লাস আমাদের এ বড় দিক, আমাদের কোনো দেখার বিষয় নাই। আমাদের মনে রাখতে হবে L4 উপরের L4, কলামের শুরুর L4, কলামের শেষের L4, এটা আমাদের টেনশন জোন শেষ, ঠিক আছে? আর এটা আমাদের টেনশন জোন শেষ। আর L4 ছাড়া যে আমরা যেটা পাচ্ছি এইটুকু অংশ আমরা বলতে পারি এটা আমাদের কম্প্রেশন কি জোন, কম্প্রেশন জোন, ঠিক আছে? ঠিক আছে, কম্প্রেশন জোন। তো টেনশন কম্প্রেশন জোন ক্লিয়ার বলে আশা করছি, সকল ক্ষেত্রে আশা করছি। তো L4 কি, ঠিক আছে? তো L4 কি, L3 কি, ঠিক আছে? তো এলটা আমাদের লেন্থ, এই লেন্থটা আমরা কোন লেন্থটা নিব, আমরা যে কলামে টেনশন জোন বের করব প্লাস যে কলামে আমরা ল্যাপিং দিব সেই কলামে তো আমাদের এল জানতে হবে। তো এলটা আমাদের কলামের দৈর্ঘ্য, কি দৈর্ঘ্য, কলামের দৈর্ঘ্য, ঠিক আছে? বাট আপনি ধরেন কলামের দৈর্ঘ্য 20 পাইছেন, আপনার যে চারটা আছে এই ডিভাইডেড 4 করে দেবেন, 5 আসছে। এই 5 ফিট আপনার L4 অর্থাৎ টেনশন জোন, ঠিক আছে? এই L4 বা টেনশন জোন শেষ। এটা আপনাকে কাইন্ডলি মনে রাখতে হবে টেনশন জোন কেন। টেনশন জোন এটা আমাদের যখন কলামের একটা টেনসাইল আসে তখন কলামে একটি বাকলিং সিস্টেম হয়, এজন্য এটা টেনশন জোন। টেনশন জোনে সর্বোচ্চ সমস্যা বললে চলে, কম্প্রেশন জোনে তেমন কোনো সমস্যা হয় না, এজন্য আমরা এই জায়গায় ল্যাপিং দিতে বলি। তো আমরা বুঝতে পারলাম এই 5 ফিট। L3 কি, আমরা শুধু এই দৈর্ঘ্যকে 3 দ্বারা ভাগ করব, যদি L4 বলে L3 বলে আমরা প্রপার আউতে আমাদের কী করবো, ড্রয়িংটা আমরা ফলো করার চেষ্টা করব, ঠিক আছে? ঠিক আছে, তারপর আমরা জানি আমরা ল্যাপিং সম্পর্কে আসি। ল্যাপিং তো মনে হয় বুঝছেন আপনারা, তাও একটু আরেকবার একটু শেয়ার করি আপনাদের সাথে। যে 39 ফিট সাধারণত আমরা রড পেয়ে থাকি, কয় ফিট পেয়ে থাকি, 39 ফিট বা 40 ফিট ধরেন। তো আমাদের 40 ফিট রড, ঠিক আছে, আমার কাজটা হলো 100 ফিটের, আমার কাছে আছে 39 ফিট রড, তাই মতো তো যাবো কীভাবে? তাই জন্য আমাদের ল্যাপিং করতে হবে, অর্থাৎ জোড়া দিতে হবে। এটা আমরা ইঞ্জিনিয়ারিং ভাষায় ল্যাপিং বলি, ওকে? আচ্ছা, ওকে। এই ল্যাপিংয়ের একটা সূত্র তো আমাদের মেনটেন করতে হবে। টেনশন জন্য আমরা 60 দিব, আর কম্প্রেশন জন্য আমরা 40 দেবো, এবং হুক সহ এবং হুক ছাড়া একটা প্রপার একটা সলিউশন আসে। আপনার যখন হুক সহ বলবে তখন প্রপার আওতে তো বেশি আসবেই, 44D এটার জন্য। তারপর 24D, এটা আমাদের হুক ছাড়া বলছি আমরা, ঠিক আছে? তো হুকটা একটু প্রপার চিনাই। ধরেন আমাদের এক্সাম্পল হিসাবে আমাদের এটা রিং বা স্টিরাপ বা চুড়ি বলা হয়। তো আপনার সাইট ভিজিট করবেন তাহলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। তো এটা আমাদের রিং, আমরা মিস্ত্রিরা রিং বলি, চুড়ি বলে, কিন্তু আমরা মিস্ত্রির ভাষা তো প্রয়োগ করলে হবে না। আমরা ইঞ্জিনিয়ার হিসাবে আমাদের কী করতে হবে, আমাদের নিয়ম মেনে চলতে হবে। স্টিরাপ বলতে হবে, যদি বিমে ব্যবহৃত হয় স্টিরাপ বলবো আমরা, কলামে ব্যবহৃত হলে দ্যাট মিনস আমরা টাইবার বলবো। তো আমরা কলাম সম্পর্কে আলোচনা করতেছি, দ্যাট মিনস আমরা কী বলবো, টাইবার বলবো, ঠিক আছে? এই যে কথাটা বলতেছে, এই হুকের কথাই এতক্ষণ বলা হচ্ছে 10D। ওকে, ক্লিয়ার, ওকে। তারপর ল্যাপিংয়ের একটা, এই জায়গায় তো আপনি বললেন যে আমরা কম্প্রেশন জন্য ল্যাপিং দেব। আচ্ছা, ল্যাপিংটা দিব কীভাবে আমরা? প্রশ্ন আমরা এই জায়গায় রডের একটা কথা মনে রাখতে হবে, ক্লিয়ার কভার। এই ক্লিয়ার কভার ল্যাপিংয়ের ক্ষেত্রে ক্লিয়ার কভার মেনটেন করতে হবে। আর একটি জিনিস মেনটেন করতে হবে যে এখানে আমি ল্যাপিং দিয়েছি, দ্যাট মিনস এখানে ল্যাপিং দিয়েছি, এখানেও ল্যাপিং দিয়েছি, এই জায়গায় আমার এই সাইডে আর ল্যাপিং দেওয়া যাবে না, আপনাকে একটু উপরে যায় এই জায়গায় আপনাকে ল্যাপিং দিতে হবে, ওকে? আর একটু নিচে যায় একটু ল্যাপিং দিতে হবে, কিন্তু ওই এল কম্প্রেশন জোনেই দিতে হবে ল্যাপিং, দ্যাট মিনস ওকে। আমি আশা করছি, আমি তো প্র্যাকটিক্যালি ভিডিও তৈরি করলাম, দ্যাট মিনস আমি ভয়েস দিলাম,
আমি একবার হাতের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছি, দ্যাট মিনস আমি খাতার মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছি। আশা করছি বুঝতে পারছেন। ধন্যবাদ সকলকে।